এখানে তরুণ প্রজন্মের আপনারা যারা আছেন, আপনাদের কাছে একটা প্রশ্ন। ধরেন কারো বয়স যদি এখন 70 থাকে, 60 থাকে, বাংলাদেশের পরবর্তীতে যে সমস্যাগুলো আসবে সেগুলো আমাদের যে এক্সপেক্টেড বয়স সীমা, একটা মানুষ আমাদের বর্তমানে 70, আমাদের প্রত্যাশিত গড়ায়ু কত এখন? 71 মনে হয় প্রত্যাশিত গড়ায়ু। তো প্রত্যাশিত গড়ায়ু অনুযায়ী আমাদের দেশের যে সমস্যাগুলো, সেগুলোর সাফারার কিন্তু আলটিমেটলি তরুণ প্রজন্মই হবে। এই যে বেকার সমস্যা, এটা কি আমার দাদার বেকার সমস্যা সাফারার, আমার বাপ সাফারার, নাকি আমরা এই তরুণ প্রজন্ম সাফারার? মাদকের সমস্যার সাফারার কি আমার দাদা, আমার বাপ? কারা সাফারার? এই তরুণ প্রজন্ম, তাই না? আপনার এই যে আমাদের যে এখন বর্তমানে আধুনিকায়ন থেকে যে আমরা পিছিয়ে আছি, এটার সাফারার কি আমরা হব নাকি আমাদের দাদারা হবে? তার মানে কি যারা ক্ষতিগ্রস্ত হবে তাদের চিন্তাটাও একটু বেশি করতে হবে, তাই না? মানে আমরা একটু বেশি ক্ষতিগ্রস্ত হব। দেশের যদি প্রত্যাশিত উন্নতি, দেশের যদি প্রত্যাশিত সমৃদ্ধি, দেশের যদি প্রত্যাশিত পরিবর্তন না হয়, এটার সাফারার কি আমার দাদা হবে নাকি নাতি হবে? নাতিরা নাকি দাদারা? নাতিরা। এবার এখানে যারা নাতিরা আছেন, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে আপনার পাশের বাড়ির একটা গরু যদি প্রত্যেক দিন এসে আপনার খেতটা খাইয়া ফেলে, প্রত্যেক দিন এসে খেতটা খায়, ধরেন আপনি বারবার মানা করে আসেন যে আপনার গরুটাকে কি করে রাখেন, বাইন্দা রাখেন, কিন্তু একটা গরুটাকে সাইডা দেয়, সাইডা দিয়ে আপনার খেতটা খায়, আপনি বেড়া দিয়েছেন, বেড়া বাইঙ্গা কি করে খেত খায়, ওই গরুর মালিককে তারপরের দিন আপনি কি করবেন? আপনি গরুর মালিককে কি চুপ করে থাকবেন? আপনি তাহলে করবেন না? তুমি যদি গরু ছাড়ো, তাহলে আমার গরু তোমার বাড়িতে আমি ছেড়ে দিব। আপনি বলবেন কি বলবেন না? বলবেন না? আরে ভাই, আমরা গ্রামের মধ্যে মাছ আসিরাও তো একবারই মুরগা যদি আরেকবার ধান খায়, মুরগারে লড়াই এক করে ভাই দিয়ে দেয়, বেশির তো বেশি জমাও করে দেয়, করে না? করে কিনা? এই ভারতের যে সন্ত্রাস গুলো কদিন পরে পরে আমাদের দেশে ছেড়ে দেয়, চাচ্ছে কিনা? চাচ্ছে না? বাংলাদেশের সন্ত্রাস গুলো ভারত আবার পাহারা দেয়, ট্রেনিং দেয়, অর্থ দেয়, দিয়ে বাংলাদেশে কদিন পর ছাড়ে, আমাদের দেশে এসে দুষ্কর্ম করে না? তাদেরকে বারবার করে বলা হয়েছে, শুনে না। তো যেহেতু শুনে না, এখন আমাদের সন্ত্রাস যদি থেকে থাকে, তাদেরকে যদি আমরা বলি যে আপনাদের দেশের সন্ত্রাসগুলো আমরা বাংলাদেশে আশ্রয় দিয়ে টাকা পয়সা দিয়ে ট্রেনিং দিব, যদি আপনারা সেটা বন্ধ না করেন, এটা কি আমাদের অপরাধ? এটা কি আমাদের অপরাধ? সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে। আপনিও সন্ত্রাস ছাড়বেন না, আপনার সার্বভৌমত্ব আমরা সম্মান করব, আপনার সীমান্তের প্রতি আমাদের সম্মান থাকবে, কিন্তু শর্ত হইল আমার সীমান্তকে আপনি কি করতে হবে? সম্মান দেখাইতে হবে। আপনি যদি দেখা মাত্রই গুলি মারা এই পলিসিতে বিশ্বাস করেন, আমি তো আপনাকে দেখা মাত্রই সালাম দেওয়ার নীতিতে থাকবো না। আপনি যদি আমাকে দেখা মাত্রই গুলি করার নীতিতে থাকেন, আমিও আপনাকে গুলি না করতে পারি, অন্তত ঢিল ছুঁড়ে সেই প্রতিবাদ জানাবো, জানাবো কিনা? এবার দেখেন, আমাদেরকে নাটক, সিনেমা, কালচারালি বাসায় বাসায় ডিসেন্টিনা ঢুকায়া, এই ভারতীয় সংস্কৃতি ঢুকায়া আমাদেরকে এটা বুঝাইছে যে আমাদেরকে ভারতের উপরে সবসময় নির্ভর হয়ে থাকতে হবে, বুঝায় নাই? কিন্তু আমাদেরকে আত্মনির্ভর হইতে হবে। এই তরুণ প্রজন্ম আপনারা যারা আছেন, লড়াই আমাদের পূর্বের প্রজন্ম আর এই লড়াই করবে না। তারা ফোনে গোপনে যোগাযোগ রাখে, গোপনে রাখে না, তার মানে তাদের আত্মা, তাদের যে সাহস, সেটা বুঝা গেছে, যায় না? কারণ তাদের হিসাব কিতাব আছে অনেক কিছু। আমার অন্য রাজনীতি করে এর ছেলেটা আমার সাথে থাকে, এর পুরা বিদেশ থাকে, সেটাও আমার সাথে আছে, এর ছেলের বউ আমাকে পছন্দ করে, এর ছেলের বউ নাতিরাও পছন্দ করে, কিন্তু সে আসে না। যদি কি হয়? ঠাকুর বেজার হয়। তো এই ঠাকুর বেজার হয় দেখে এলাকার লোক আসে না। কারা? মুরব্বী যারা আছে। একইভাবে ইন্ডিয়া নামে একটা ঠাকুর আছে, এটা বেজার হবে বলে আমাদের দেশের অনেক রাজনীতিবিদ মুখে তালা দিয়ে রাখেন। আমরা কি আর তালা দিয়ে রাখবো? এই তরুণ প্রজন্মকে আর তালা দিয়ে রাখবে? এই মাটি কাদের? আমাদের নাকি ভারতের? এই মাটি আমাদের, স্বাধীনতা আমাদের, সার্বভৌমত্ব আমাদের। আওয়ামী লীগের সময় ভারত এবং বাংলাদেশের সম্পর্ক ছিল স্বামী এবং স্ত্রীর সম্পর্ক, ছিল কিনা? ছিল কিনা? এখন ভারত এটাকে মাইনা উঠতে পারতেছে না, যে হঠাৎ করে তাদের মুখোমুখি আমরা দাঁড়াইছি। সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে। আপনি আমাকে সম্মান দিবেন, আমি আপনাকে সম্মান দেব।
আপনি আমাকে গুলি তাক করবেন, আমি গুলি তাক না করতে পারি আপনাকে আমি ঢিল ছড়বো, তাই না? আর আপনাকে আমি ফুল দিয়েই যাব, ফুল দিয়েই যাব, ফুল দিয়েই যাব, আর আপনি আমার বোন ফেলানিকে মেলে কাটাতারে হচ্ছে আপনি ঝুলাই রাখবেন। ওই ধরনের স্বামী স্ত্রীর সম্পর্ক আর বাংলাদেশে থাকবে না। স্বপ্ন আশার দেবিদ্বার করতে ভোট দিন হাসনাত আব্দুল্লাহকে।